নমস্কার বন্ধুরা, লাইফ ইন মোমেন্টসের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমার আজকের রেসিপি আলু ফুলকপির সিঙাড়া। বিশেষ করে ছুটির দিনের বিকেলে চায়ের সাথে যদি এরকম গরম গরম সিঙাড়া থাকে তাহলে আড্ডাটা আরও ভালো জমে। আর সেই সিঙাড়া যদি বাড়িতে খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। আমি স্টেপ বাই স্টেপ এই প্রসেসটা এমনভাবে বলে দেব যারা একেবারে নতুন রান্নাতে বা যারা কোনোদিনও সিঙাড়া বানাননি তারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন। সিঙাড়া বানানোর প্রথম কাজ হলো ময়দা মেখে নেওয়া। তো আমি ওই 2 কাপ মতো ময়দা নিয়েছি, আর তাতে ওই স্বাদ অনুযায়ী লবণ আর 2 টিস্পুন মতো ওই গুঁড়ো চিনি। এবার নুন আর চিনিটা ময়দার সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে একটু বেশি করেই সাদা তেল লাগবে। ওই ধরে নিন 7 থেকে 8 টেবিল স্পুন মতো অয়েল দিতে হবে। সাধারণত লুচিতে এতটা ময়ন দিতে লাগে না, কিন্তু সিঙাড়াতে তেলটা একটু বেশি লাগে। এবার ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন এরকম ভালো করে মুঠো করতে পারবেন তখন ভাববেন ময়ন দেওয়াটা ঠিকঠাক হয়েছে, তবেই সিঙাড়াটা একটু ক্রিস্পিনেস আসবে। এবার অল্প অল্প করে একদম নর্মাল জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। কোনো রকমের গরম জল ব্যবহার করার দরকার নেই। এভাবে আঙুল দিয়ে একবার দেখে নেবেন, যদি ওটা উঠে না আসে তাহলে ভাববেন ময়দা মাখার কাজ একেবারে শেষ। তারপর ওই আধ ঘন্টা মতো রেস্টে রেখে দিতে হবে। আর আমাদের নেক্সট স্টেপ হলো সিঙাড়ার পুরটা তৈরি করে নেওয়া। আমি ওই 2টো আলু ছোট ছোট করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আপনারা যদি খোসা সমেত কাটতে চান সেটাও করতে পারেন। এইভাবে ছোট ছোট করে আলুগুলো কেটে নেওয়ার পরে আমি একটু ফুলকপিটা হালকা করে জলে সেদ্ধ করে নিয়েছিলাম। সেই সেদ্ধ করা ফুলকপি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। আর ওই মাঝারি সাইজের ফুলকপির অর্ধেকটা ফুলকপি হলেই এনাফ, এর বেশি লাগবে না। এবার ওই কেটে রাখা আলু একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখতে হবে। এবার কড়াইতে একটু তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে একটা খুব সুন্দর যখন ফোড়নের গন্ধ বেরোবে কেটে রাখা আলুগুলো ওতে দিয়ে দিতে হবে। আলুটা যতক্ষণই ভাজা হচ্ছে আমি ওই 1 ইঞ্চি মতো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। পারলে মিক্সিতেও করতে পারেন, কিন্তু আদা আর কাঁচা লঙ্কা যেন একেবারেই বেশি পেস্ট না হয়ে যায়। এবার একটা কড়াইতে একটু সাদা তেল দিয়ে কতগুলো বাদাম ভেজে নিয়েছি। আপনারা কিন্তু ওই আলু ভাজার আগেই এই বাদামগুলো ভেজে নিতে পারেন। বাদামগুলো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে একটা বাটিতে তুলে কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দিতে হবে। তারপর ওই বাদামগুলো একটা হামলদিস্তাতে খুব অল্প করে একটু ভেঙে নিয়েছি। আমি যেহেতু আগে থেকেই ফুলকপিটা একটু হালকা সেদ্ধ করে নিয়েছিলাম, তাই আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেলে একটু নুন হলুদ মাখানো ফুলকপির টুকরোগুলো দিয়ে ভালো করে নাড়তে হবে। এইভাবে নাড়তে নাড়তে আলু ফুলকপিগুলো যখন একেবারেই সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, তারপর ওই আলু ফুলকপিগুলো একটু সাইড করে যদি প্রয়োজন হয় সামান্য একটু তেল দেবেন। ওতে গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে ভাজতে হবে, কিন্তু খুব বেশি যেন ভাজা না হয়, তাতে আবার স্বাদটা নষ্ট হয়ে যাবে। আদা কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেলে একটা খুব সুন্দর গন্ধ বেরোতে থাকে। এরপর একে একে কিছু মশলা দিতে হবে। খুব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প ধনে জিরের গুঁড়ো, আর ওই ক্রাশড করে রাখা বাদাম, 1 টিস্পুন মতো চিনি, এটা দিতেও পারেন নাও দিতে পারেন, সম্পূর্ণ অপশনাল।
আর নুন লাগবে না, কারণ অলরেডি আমি আলু আর ফুলকপিতে নুন মাখিয়ে ভাজতে বসিয়েছিলাম। শেষে দিতে হবে একটা ভাজা মশলা, যা আমি ধনে, জিরে আর শুকনো লঙ্কাকে শুকনো খোলায় নেড়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছিলাম। এবার তরকারিটা একটা পাত্রে রেখে কিছুক্ষণ ঠান্ডা করতে দিতে হবে। ময়দা মাখা তো আগেই হয়ে গেছিল, আমাদের পুরটাও তৈরি। তাহলে দুটো স্টেপ কমপ্লিট। নেক্সট স্টেপে সিঙ্গাড়াটা তৈরি করে নিতে হবে। প্রথমে ওই ময়দার ডোটা থেকে ওই লেচিগুলো কেটে নিতে হবে। এরপর সিঙ্গাড়ার জন্য ওই লেচিগুলোকে কিন্তু একটু লম্বাটে করে বেলতে হবে, গোল করে বেললে কিন্তু হবে না। দেখুন আমি একটু লম্বাটে করে বেলে নিচ্ছি। এবার একটা ছুরি দিয়ে ওই মাঝামাঝি কেটে নিতে হবে। তারপর ওই কাটা দিকটাতে একটু জল লাগিয়ে, ঠিক যেন ওই কাগজের ঠোঙা তৈরি করার মতো ওরকম ভাঁজ করে, এরপর একটা স্পুনের সাহায্যে পুরটা ভরে নিতে হবে। তবে খেয়াল রাখবেন খুব বেশি যেন পুর না হয়ে যায়, তাহলে আবার ওটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার ওই মুখের কাছেও অল্প একটু জল লাগিয়ে ভালো করে টেনে টেনে বন্ধ করে দিতে হবে। দেখুন আমাদের একটা সিঙ্গাড়া তৈরি হয়ে গেল। আমি আরেকটা করে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। এই সুযোগে আপনাদের সাথে একটা কথা শেয়ার করছি। এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক শুনতে পাচ্ছেন, ওটা আমার মেয়ে বাজিয়েছে। আপনাদের এই মিউজিকটা কেমন শুনতে লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। এইভাবে সব সিঙ্গাড়াগুলো তৈরি করে নিতে হবে। একদম লাস্ট স্টেপ হলো সিঙ্গাড়া ভাজার পালা। কড়াইতে সাদা তেল দিয়ে, তেলটা কিন্তু একেবারেই বেশি গরম হবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে, না হলে কিন্তু সিঙ্গাড়াগুলো একেবারে লুচির মতো ফুলতে স্টার্ট করবে, সিঙ্গাড়াটা অত ক্রিস্পিও হবে না। সব থেকে ভালো হলো যদি সম্ভব হয় একটা আঙুল ওই তেলের মধ্যে ডুবিয়ে যদি সহ্য করতে পারেন, ওই অবস্থাতে সিঙ্গাড়াগুলো ছেড়ে দেবেন, দিয়ে একদম কম আঁচে, কোনো রকমভাবে ফ্লেমটা বাড়িয়ে দেবেন না। দেখবেন আস্তে আস্তে কি সুন্দর যখন একটা গোল্ডেন কালার এসে যাবে, তখন বুঝবেন সিঙ্গাড়াটা ভাজা হয়ে গেছে। যদি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু সিঙ্গাড়াটা বাইরে থেকে ভাজা হলেও ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে, ওই সেই ক্রিসপিনেসটা আসবে না। এভাবে ভাজা হয়ে গেলে আস্তে আস্তে সিঙ্গাড়াগুলো তুলে নিতে হবে। বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য সিঙ্গাড়া একেবারে রেডি। সত্যি বলছি, সিঙ্গাড়ার স্বাদটা অসাধারণ হয়েছিল। আপনারা যদি পারেন একবার ট্রাই করবেন এই প্রসেসটা ফলো করে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের এক একটা সাবস্ক্রিপশন আরও ভালো ভালো ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগায়। এই ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।